এভরিওয়ান, অনেক দিন পর আবার ভিডিও করছি। একদম টাইম পাচ্ছি না, অফিসে প্রচণ্ড কাজের চাপ। সকালবেলা 4টে থেকে মিটিং থাকছে, আবার রাত্রেবেলা 11:30 থেকেও থাকছে, তাই জন্য পসিবল হয়ে উঠছে না। তো আজকে শনিবার, আমরা বেরিয়েছি একটা কাজে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রিয় সবার স্প্ল্যানেড। প্রত্যেকেরই কিছু না কিছু মেমোরিজ আছে স্প্ল্যানেডের সাথে, শপিং করা, এভরিথিং। ছোটোবেলায়, এখনও বড়োবেলায়ও করি না যে কথা, ছোটোবেলায় বেশি করা হতো। তো স্প্ল্যানেডে যখন এসছি, তো কিছু খাওয়া দাওয়া তো করবোই। খাওয়া দাওয়া করতে এখানে আমরা অনেক লেট এসছি, আমাদের আগে বহু লোক এসছে। বহু লোকের খেয়ে দিয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া ভিডিও দেখে আমরা খুব ফেমাস এক জায়গায় খেতে যাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি। এত অনেক কাঠখড় পুড়িয়ে গাড়ি পার্কিং করেছি, সে না অন্য একটা মানে স্টোরি। তো গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় ফাইনালি খেতে এসেছি। কি গো, আর কতটা হাঁটতে হবে? ওই দিক দিয়ে আসলেই হতো না? কেউ কি চিনতে পারছো আমরা কোথায় এসেছি? জানি না এখন লাইন দিয়ে খেতে হবে কিনা। আজকে শনিবার, প্রচণ্ড ভিড়। আচ্ছা, জল জল করে জয় মা তারা লেখা। ঠিক হবে তুমি নান না, দুটো নাম, দুটো কুলচা দেন। আর তরকারি প্রচণ্ড ভিড়। পানির নাও, ওই যেটা নিচ্ছে সেটাই নেবো। হ্যাঁ। যাবে প্রচণ্ড ভিড়। দুটো একটা পাওয়া যাবে, একটা পাওয়া যাবে, টাকা দিয়ে দিচ্ছি। চানা চানা চানা। হ্যাঁ, তো ফাইনালি অনেক কষ্ট করে আমরা এই খাবারটা নিয়েছি, এই এতগুলো লোকজনের ওপর থেকে হামলে পড়ে। আজকে এটা হচ্ছে আলু 65, এটা চানা পানির ভর্তা নেই, এটা হচ্ছে এঁচড় নেওয়া হয়েছে, আর কুলচা ছিল না তাই বাটার নান নেওয়া হয়েছে। তো সেবাটা অরুণদাকে দেখতে পাইনি, সেটা আলাদা কথা। এখন সেলিব্রিটি মানুষ, তাই তাকে সবসময় দেখা যায় না দোকানে। তো খাচ্ছি, খেয়ে ডেফিনেটলি বলছি, আলাদা করে বলার কিছু নেই, আমরা অনেক লেট খাচ্ছি। এটা আলু 65 ভালো। পানির ভর্তাটা পেলে বেশ ভালো লাগে, বাট অনেকটা লেট হয়ে গেছে না। এটা হচ্ছে চানা পানিরটা বেশি ভালো। এটা পটল না, এতে পটলও আছে। পনিরটাই বেশি ভালো। অরুণদার দোকানে যাওয়ার সময় বাদিকে চিত্তবাবুর দোকান রেখে গেছিলাম। মাথায় টার্গেট ছিলই, ওখানে যা খাই না কেন এখান থেকে তো কিছু খাবই। সবসময় তো আর আশা হয়ে ওঠে না এই চত্বরে। যা ভাবা তাই কাজ। খেয়ে ফেরার সময় আলাম চলো কিছু খেয়ে আসি। প্রচুর লোকজনের স্টু খাচ্ছিল, বাট আমার স্টু তো অতটা পছন্দ না, তো ফ্রাইস থাকলে আবার স্টুতে কে যায়।
নিয়ে নিলাম ফিশ ফ্রাই আর ফিশ বাটার ফ্রাই। পেরে ভিডিও করার আগেই ফিশ ফ্রাইটা ভেঙে খেয়ে নিলাম। চিত্তবাবুর দোকান থেকে স্টু খায় সবই, বাট আমি স্টু অতটা পছন্দ করি না দেখে খাইনি। ফিশ ফ্রাইটা আমি ভেঙে খেয়ে সত্যি সত্যি টেস্টি। ও ফিশ বাটার ফ্রাই খেয়ে নি, কেমন খাও? ভালো খাও, খেয়ে দেখো। দারুণ দারুণ খেতে। রাস্তার দিকে আসো, রাস্তার দিকে। শনিবারটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে ভালোই লাগলো, আর অনেক দিন পর স্প্ল্যানেড গিয়ে আরও ভালো লাগলো। তোমরা কারা কারা চিত্তবাবুর দোকানে রিসেন্টলি ভিজিট করেছো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা।